কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আমি মোহাম্মদ আবু তাহের হিটু, সহকারী শিক্ষক, কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়, নলডাঙ্গা, নাটোর এর পক্ষ থেকে অনলাইন ক্লাস নবম শ্রেণী বিষয় রসায়ন এর তৃতীয় অধ্যায় পদার্থের গঠন থেকে কিছু কিছু সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করছি। আজকে যে বিষয়গুলো সমাধান দেওয়ার চেষ্টা করছি সেগুলো হলো সালফিউরিক অ্যাসিড এর আণবিক ভর কত, কপার সালফেট 5 অণু পানি এর আণবিক ভর নির্ণয় করো। কপার সালফেট 5 অণু পানি এর আণবিক ভর নির্ণয় করো। তারপরে রুবেডিয়াম 85 এবং রুবেডিয়াম 87 এরা পরস্পরের আইসোটোপ। এদের মধ্যে রুবেডিয়াম 85 এর প্রাপ্যতা 75% হলে রুবেডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। তারপরে পরের প্রশ্ন, ক্লোরিন 35 পারমাণবিক ভর, ক্লোরিন 37 পারমাণবিক ভর, এরা পরস্পরের আইসোটোপ। ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর 35.5 হলে প্রত্যেকের শতকরা পরিমাণ বের করো। আর শেষের প্রশ্নটি হচ্ছে সোডিয়াম পারমাণবিক ভর দেওয়া আছে 23, পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 11, প্লাস আয়নের ভর নির্ণয় করো। তো আসি আমরা প্রশ্নগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করি। প্রথম প্রশ্নটি হচ্ছে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর নির্ণয় করো। যে কোনো মৌলের আণবিক ভর আমাদের আগে জানা থাকতে হবে। তো আণবিক ভর আমরা পাবো, আণবিক ভর, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা, আণবিক ভর, এগুলো আমরা সব পাবো পর্যায় সারণী অধ্যায়ের পর্যায় সারণী বা পর্যায় টেবিল যেটা সেখানে আমরা পাবো। তো সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর H2SO4 এর আণবিক ভর সমান, আমরা হাইড্রোজেনের আণবিক ভর জানি 1, কয়টা আছে হাইড্রোজেন? 2টা আছে, তাহলে 2 দিয়ে গুণ দিলাম, প্লাস সালফারের 32, যেহেতু একটা আছে তাহলে 32 গুণন কত 1, প্লাস অক্সিজেন আছে কত 16, অক্সিজেনের পারমাণবিক ভর 16, তাহলে 16 গুণ কত 4, 4টা অক্সিজেন আছে, 16 গুণ 4, তাহলে 2 প্লাস 32 প্লাস 4 16 কত 64 সমান কত 98 গ্রাম। তাহলে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98 গ্রাম। আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটি ছিল যে কপার সালফেট 5 অণু পানি এর আণবিক ভর কত। পরের প্রশ্ন যেটা ছিল কপার সালফেট আর 5 অণু পানি এর আণবিক ভর কত, এর আণবিক ভর, এর আণবিক ভর সমান কপারের আণবিক ভর 63.5, 63.5 প্লাস সালফারের আণবিক ভর কত 32, তাহলে 63.5, কয়টা আছে কপার? একটা, তাহলে 1, প্লাস সালফারের 32, কয়টা সালফার আছে? একটা, প্লাস অক্সিজেন কয় পিস আছে? 4 পিস, অক্সিজেনের পারমাণবিক ভর কত 16, 16 গুণ কত 4, প্লাস এবার ইনটু ছিল, ইনটুর পরিবর্তে আমরা এখন প্লাস দিব, 5 ইনটু H2O, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 গুণন 2, প্লাস অক্সিজেন আছে কয় পিস? 1 পিস, তাহলে 16 গুণন কত 1, শেষ। এরপরে 63.5 প্লাস 32 প্লাস 4 16 64। আচ্ছা, কপার সালফেটটা আমরা আলাদা করে ফেলি, ওটা আলাদা, যেহেতু আলাদা আলাদা করে দেয়া আছে, প্লাস কত হবে 5 গুণ, এখানে
2 আর 16 একে 16, তাহলে 16 আর 2 কত হলো 18। তাহলে 4 আর 2 6 আর 3 9, 6 আর 3 9 আর 6 15, 159.5 যোগ 5 18 কত 90, 0.5 9 আর তাহলে 0.5 থাকলো, এদিকে 9 থাকলো, 9 5 14 4, হাত থাকলো 1 1 গেছে 2, তাহলে 249 কত 5। কপার সালফেটের আণবিক ভর কত 249.5 গ্রাম। ঠিক আছে, আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটি পরের প্রশ্ন যেটা সেটা আছে কি যে রুবেডিয়াম 85 এবং রুবেডিয়াম 87। পরের প্রশ্নটি ছিল রুবেডিয়াম 85 আর রুবেডিয়াম 87 এই দুটি পরস্পর আইসোটোপ মৌল, আর এই মৌলগুলোর মধ্যে রুবেডিয়াম 85 যেটা পারমাণবিক ভর সেটার পরিমাণ দেওয়া আছে 75%। তাহলে রুবেডিয়াম 87 এর রুবেডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত, এটা প্রশ্ন ছিল। তাহলে রুবেডিয়াম যেটা 85 এর রুবেডিয়াম 85 এর পরিমাণ বা প্রাপ্যতা কত পার্সেন্ট 75%। তাহলে রুবেডিয়াম 87 যেটা থাকবে, রুবেডিয়াম 87 এর প্রাপ্যতা কত হবে, তাহলে 100 থেকে সেটা বাদ, যেহেতু 100% দুইটা মিলে, এর প্রাপ্যতা সমান 100 বিয়োগ কত 75% সমান, তাহলে কত হবে 25%। অতএব রুবেডিয়াম এর আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে, যেটা রুবেডিয়াম পারমাণবিক ভর 85 দেওয়া আছে সেটা আমরা পেয়েছি কত পার্সেন্ট 75%। তাহলে 85 গুণ 75, 85 গুণ 75 প্লাস যেটা রুবেডিয়াম 87 সেটা পেয়েছি আমরা কয় পার্সেন্ট 25%। তাহলে 87 গুণ কত 25 ডিভাইডেড বাই মোটকে আমরা 100 দিয়ে ভাগ করব। তাহলে 85 গুণন 75, 85 গুণ 75, 5 5 এর 25 এর 5 হাত থাকলো 2, 5 8 এর 40 আর 2 42, 5 7 এর 35 এর 5 হাত থাকলো 3, 7 8 এর 56, 57 58 59, 5 5 আর 2 এর 7, 9 আর 4 এর 13, 3 হাত থাকলো 5 এর কাজে 9 4 13 হাত থাকলো 5 এর কাজে 6। তাহলে 5 5 আর 25 এর 5 হাত থাকলো 2, 5 8 এর 40 দিয়ে 42, 5 7 এর 35 এর 5 হাত থাকলো 3, 7 8 এর 56, 57 58 59, 5 5 আর 2 7, 9 4 13 3 হাত থাকলো 5 এর কাজে 6। 6375 হলে এই দুটোকে গুণ করার পর 6375 প্লাস 87 কে কত দিয়ে গুণ 25 দিয়ে গুণ, 5 7 35 এর 5 হাত থাকলো 3, 5 8 এর 40 আর 3 এর 43, 7 2 14 4 হাত থাকলো 1 আর 2 16 আর 1 17, 5 4 আর 3 এর 7, 7 4 11 1 হাত থাকলো 1 2 2 1 7 5, 2 1 7 5 ডিভাইডেড বাই কত 100। তাহলে 5 আর 5 এর 10 এর শূন্য হাত থাকলো 1, 7 এর কাজে 8, 7 15 5 হাতে থাকলো 1, 1 এর কাজে 2, 3 আর 2 5, 6 2 কত 8 ডিভাইডেড বাই কত 100। তাহলে 100 দিয়ে যখন আমরা ভাগ দেব তাহলে 2 ঘর পরে চলে আসবে, তাহলে 85 দশমিক কত হবে, 2 ঘর পর পয়েন্ট আসলে 85.5। তাহলে আমরা রুবেডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত পেলাম
অতএব রুবিডিয়াম এর আপেক্ষিক পারমাণবিক ভর পেলাম কত? 85.5। তাহলে আমাদের তৃতীয় প্রশ্নের সমাধান হয়ে গেল। এখন পরবর্তী যে প্রশ্নটা ছিল সেটা ছিল যে ক্লোরিন যার পারমাণবিক ভর 35 আর একটা ক্লোরিন যার পারমাণবিক ভর 37, দুইটা পরস্পরের যদি আইসোটোপ হয় আর ক্লোরিন এর আপেক্ষিক পারমাণবিক ভর 35.5 দেওয়া আছে, তো তাই যদি থাকে তাহলে ক্লোরিনের প্রত্যেকটা মৌলের মানে ক্লোরিন যেটা 35 আর ক্লোরিন যেটা 37 তাদের আপেক্ষিক পারমাণবিক ভর যেহেতু দেওয়া আছে তাদের পরিমাণটা কত, পার্সেন্টেজটা কত সেটা বের করতে হবে। তো আমরা চলে আসি পরের অঙ্কে বা পরের সমস্যার সমাধানের জন্য। প্রথমে যেটা দেওয়া আছে সেটা ক্লোরিন 35 পারমাণবিক ভর। তো ধরে নিই আমরা যে ক্লোরিন যেটা 35 সেটার পরিমাণ আমরা x% ধরে নিই। অজানা প্রত্যেকটা রাশিকে আমরা কি ধরি? x ধরি। তাহলে x%, ক্লোরিন যেটা 35 দেওয়া আছে পারমাণবিক ভর সেটা x%। তাহলে ক্লোরিন 37 যেটা এর পরিমাণ কত হবে? 100 বিয়োগ x%, বাদ বাকিটুকু মানে 100% এর মধ্যে x% যদি 35 থাকে ক্লোরিন যার পারমাণবিক 35, তাহলে ক্লোরিন পারমাণবিক ভর যেটা 37 সেটার পরিমাণ তাহলে 100 থেকে আমরা x% বাদ দেব, তাহলে বাকিটুকু থাকবে ক্লোরিন 37 পারমাণবিক ভর। যেহেতু দেওয়া আছে ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক, তাহলে আমরা লিখব কি যে ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর সমান তাহলে কত হবে? যেটা 35 ছিল পারমাণবিক ভর সেটার সাথে কার গুণ? x এর গুণ। তাহলে 35 গুণন x যোগ যেটা ছিল 37 তার সাথে কার গুণ হবে? 100 বিয়োগ x, তাই না? তাহলে 37 গুণ 100 বিয়োগ x, নিচে কত? 100। তো ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কিন্তু দেয়া আছে, প্রশ্নেই দেয়া আছে যে পরের লাইনে কি হবে, বা এটা যেহেতু দেওয়া আছে 35.5, তাহলে 35x প্লাস 3700 বিয়োগ কত? 37x, নিচে 100, বা 35.5 কে কত দিয়ে গুণ? 100 দিয়ে গুণ, তাহলে কত হবে? 3 5 5 0। 35.5 গুণ 100 পরের লাইনে এইভাবেই দিই। এখন 35 থেকে 37 বাদ, তাহলে 2x, তাহলে 3700 বিয়োগ কত? 2x, বা এই দুটো যদি গুণ করি আমরা, গুণ করলে কত হবে? 3550, তাই না? এক ঘর ওপারে চলে গেলে কত হবে? দুই ঘর ওইদিকে গেলে 3550। 3550 সমান 3700 বিয়োগ কত? 2x। নেক্সট লাইনে আমরা যাই। এখানে তো বাদ হয়ে আছে, বা 3550 মাইনাস কত? এই 3700 এপার আসলে কি হবে? প্লাস আছে আগে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। 3700 ওপারে ছিল মাইনাস কত? 2x, তাই না? বা মাইনাস যদি আমরা বিয়োগ করি, এটা যেহেতু বড় সংখ্যা তাহলে 3700 থেকে 3550 বাদ দিলে কত থাকবে? বড় সংখ্যার পাশে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস থাকবে। কত বিয়োগ করলে হবে? 0 5 1 150 সমান কত? মাইনাস 2x। এটা কেটে দিলাম, দুই পাশে মাইনাস কেটে দিলাম, তাহলে 2x সমান কত? 150। 2x সমান 150। তাহলে x সমান কত হবে? x সমান হবে, বা x সমান হবে 150/2, কেটে দিলাম 2 কে 2, 75 দেব না, 150। অতএব x সমান কত? 75।
অর্থাৎ ক্লোরিন যেটা আমরা 35 সেটাই ধরেছিলাম 75%, ক্লোরিন 35 এর পরিমাণ কত পার্সেন্ট? পরিমাণ 75%। তাহলে শিক্ষার্থীরা ক্লোরিন যেটা 37 থাকবে, ক্লোরিন 37, সেটার পরিমাণ কি থাকবে? এর পরিমাণ হবে 100 মাইনাস কত? 75%। তাহলে কত হবে? সমান 25%। তাহলে আমাদের চতুর্থ প্রশ্নের সমাধান শেষ। লাস্ট প্রশ্ন যেটা ছিল, লাস্ট প্রশ্নটা কি ছিল শিক্ষার্থীরা? মনে আছে তোমাদের নিশ্চয়ই। লাস্ট প্রশ্নটা যেটা ছিল সেটা ছিল যে সোডিয়াম আয়ন প্লাস আয়ন, সোডিয়ামের পারমাণবিক ভর কত? 23 আর পারমাণবিক সংখ্যা কত? 11 এর আয়নের ভর নির্ণয় করা। এটাই ছিল লাস্ট প্রশ্ন। আয়নের কি নির্ণয় করা? ভর নির্ণয়। আচ্ছা, সোডিয়াম প্লাস যেটা, সোডিয়াম প্লাস এখানে 23 আর এখানে 11, এতে নিউক্লিয়াসে এতে না, এর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা দুটো সংখ্যা মিলে তো 23, তাই না? নিউক্লিয়াসে মোট প্রোটন ও নিউট্রন সংখ্যা মিলে 23টি। নিউক্লিয়াসের মোট প্রোটন আর নিউট্রন সংখ্যা মিলে 23টি। অর্থাৎ পারমাণবিক ভর কত? 23। আর এবং পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা কত দেওয়া আছে? 11 দেওয়া আছে। পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কত দেওয়া আছে? প্রোটন সংখ্যা দেওয়া আছে, প্রোটন সংখ্যা 11। আচ্ছা, এটা দেয়া আছে। তাহলে নিউটন সংখ্যা কত হবে? অতএব নিউটন সংখ্যা n সমান a মাইনাস z। পারমাণবিক সংখ্যাকে আমরা z হিসেবে প্রকাশ করি, আর পারমাণবিক ভর যেটা, ভরকে আমরা প্রকাশ করি কি হিসাবে? a হিসাবে, তাই না? তাহলে a থেকে z বাদ দিলে কি হবে? নিউটন সংখ্যা পাওয়া যাবে। তাহলে a মাইনাস z অর্থাৎ 23 মাইনাস কত? 11 সমান তাহলে 12টি। নিউটন সংখ্যা কয়টি তাহলে? 12টি। তাহলে হ্যাঁ, তো ইলেকট্রনের ভর আমরা ধরি ইলেকট্রনের ভর me। আচ্ছা, me যদি ধরি, আমরা জানি যে ইলেকট্রনের ভর 9.11 গুণ 10 টু দি পাওয়ার কত? -31 কেজি। আচ্ছা, প্রোটনের ভর mp সমান, আমরা জানি, মুখস্থ আছে এতে তালিকায় তোমাদের অবশ্যই, যে একটা প্রোটনের ভর কত? 1.7। একটা প্রোটনের ভর সাধারণত 1.6725 গুণ 10 টু দি পাওয়ার -27। 6725 গুণ 10 টু দি পাওয়ার -27। আর
নিউটনের ভর এম এন সমান 1.675 গুণ 10 টু দি পাওয়ার -27, 1.675 গুণ 10 টু দি পাওয়ার